আজ শনিবার, তাই আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে। দেখতেই পাচ্ছ স্কুটি ধরে আমরা বেরিয়ে পড়েছি। ছেলে আছে সামনে, আমি বাইক চালাচ্ছি, আর বউ আছে পিছনে। চারপাশের নাজারা দেখো, কত সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডের রোড। এখানে মনে হয় কিছু কফি চাষ করেছে, ভালো করে দেখা যাচ্ছে না যেহেতু বাউন্ডারি করা আছে। এই হচ্ছে চাকাচাক রোড আমাদের পিছনের সাইডে, অতটা আসা হয়নি এই সাইডে। যাই হোক, চারপাশের নাজারাটা আপনারা দেখুন কেমন লাগছে। পাশে অনেক কিছু রয়েছে এখানে, যেমন এখানে একটা বাস ডিপো রয়েছে। এই বাসগুলো অনেক দূরে দূরে যায়, হায়দ্রাবাদ, চেন্নাই। লাক্সারি বাস এগুলো, এসি বাস। পাশে দুটো স্কুল রয়েছে। এই একটা স্কুল দেখতেই পাচ্ছেন, এটা বাচ্চাদের প্লে স্কুল, নাম হচ্ছে ব্লসম বার্ড। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স স্কুলের। পাশে আরেকটা স্কুল রয়েছে, সেটা বড়দের স্কুল, মানে ছোটোর থেকে বড়দের সবাই পড়াশোনা করে এখানে। এটার নাম হচ্ছে খেসালিস। আর এই যে হচ্ছে এর এন্ট্রান্স, আর ওই সাইডটাতে স্কুলের পার্কিং এরিয়া রয়েছে। আমরা চললাম, ডেস্টিনেশন আমাদের ঠিক নেই। এই দেখুন কত চাষবাস হয়েছে এই সাইডটাতে, লাঙ্গল দিয়ে রেখেছে কিছু, হয়তো এগুলো তো লাগানো হবে, এখনো লাগানো হয়নি এই এই জমিগুলোতে আর কি। পাশে আরেকটা জমিতে কিছু একটা লাগিয়েছে মনে হয়। এই জমিটাতে অলরেডি কিছু একটা লাগানো হয়ে গেছে। এটা আমাদের ব্যাক সাইডেই। এটা একটা পুরনো বট গাছ দেখতে পেলাম অনেকদিন পর, এত পুরনো বট গাছ। এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে যেটাতে লেখা আছে টুলেট। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো সরি, নাম্বারটা দেওয়া হলো না, নাম্বারটা ক্যাপচারই করতে পারলাম না। পাশে রয়েছে কলা বাগান, অনেক কলা গাছ দেখুন। খুব সুন্দর একটা নাজারা রয়েছে এই সাইডটাতে, অতটা আসা হয়নি, আজ হঠাৎ মনে হলো চলে এলাম। এখানে পাশে একটা পুরনো বট গাছ রয়েছে, বট গাছটা দেখে বেশ পুরনোই লাগছে। দেখতেই পাচ্ছেন পাশে নালা চলছে, বাট সেটা আপনারা ইগনোর করতে পারেন। এই দেখুন এখানে ভুট্টো চাষ হয়েছে, ভুট্টা চাষ। নালাটা কিন্তু প্লিজ ইগনোর করে দেবেন, নালাটা দেখার দরকার নেই, পাশে ভুট্টা চাষটা দেখতে পারেন। খুব সুন্দর ভিউ রয়েছে এই সাইডটাতে, অনেক জমি রয়েছে, সেখানে চাষ করেছে অনেকে। এই দেখুন এখানে রজনীগন্ধা চাষ করেছে, রজনীগন্ধা যে ফুলটা হয় সেটা চাষ করেছে এখানে, খুব সুন্দর। সাথে সাথে আরেকটা ফুলের দর্শন পেয়ে গেলাম, সেটা হচ্ছে ফুলের রাজা গোলাপ, গোলাপের বাগান এটা। ছোট ছোট গোলাপ এগুলো, খুব সুন্দর। তেঁতুল গাছ অনেক রয়েছে এই রোডটাতে দেখলাম। এই দেখুন আরেকটা রজনীগন্ধা চাষ করেছে, আর একটা ক্ষেতে এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম দেখতেই আর কি ঠিক কীভাবে হয়। পাশাপাশি ভুট্টা চাষ করেছে এখানে, অনেক চাষাবাদ দেখছি আর কি। এই সাইডটাতে অনেক চাষাবাদ হয়, মানে সবজি চাষ থেকে শুরু করে ফুলের চাষ, অনেক কিছুই চাষাবাদ হয়। আবার আরেকটা গোলাপের চাষের ক্ষেত দেখতে পেলাম। এখানে তো ভালো মতো গোলাপ ফুল ফুটে রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর লাগছিল। মানে এমনিতে বাড়িতে গোলাপ ফুলের মানে দর্শন পাওয়া যায় না, গোলাপ ফুলের চারা লাগিয়ে লাগিয়ে একদম কি বলবো পয়সা শেষ হয়ে যায়, কিন্তু গোলাপ ফুল দেখতে পাওয়া যায় না। যাই হোক, এখানে খুব সুন্দর একটা চাষ করেছে। এই যে আমরা চলে এলাম একটা লেক সাইডে, এটা হচ্ছে লেক সাইডের রোড আর তার পাশের নাজারা। এই দেখুন সারি সারি নারকেল গাছ, ক্ষেত, একদম গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর চারদিকটা। এখানেও কিছু কিছু চাষ করছে, জানি না কি কি চাষ হচ্ছে এগুলোতে। পাট,
পরিবেশটা খুব সুন্দর। এই দেখুন এখানে কিছু একটা লাগিয়েছে, বাট বুঝতে পারছি না এগুলো কি, নামও জানি না। আর পাশাপাশি কেউ নেই যে তাকে জিজ্ঞেস করব, বাট খুব সুন্দর। কিছু একটা চাষ হচ্ছে ধরে নেন। এখানে মনে হচ্ছে আলুর চাষ করেছে, সেটাও কনফার্ম নয়। কারণ হচ্ছে আলু, যে আমাদের সাইডে যে আলু চাষ হয় সেগুলো আলু গাছগুলো দেখলেই বোঝা যায়, বাট এগুলো একটু ডিফারেন্ট মনে হচ্ছিল। যাই হোক, আমরা পৌঁছে গেলাম কানামাগলা লেক। এটা দিয়ে আমরা ঢুকবো না লেকের ভিতরে, আমরা ওই সাইডে চলে যাই, কারণ ওই সাইডে স্কুটি ফিস্কুটি রাখতে খুব সুবিধা হবে। আমরা চলে এসেছি এই সাইডটাতে। এরপরে আমরা স্কুটি পার্কিং করে ঢুকে গেছি লেকের ভিতরে। লেকটা খুব সুন্দর, ক্লিন। আমরা এটা সেকেন্ড টাইম এখানে আসছি। আরেকবার আমরা এসেছিলাম। খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। এটা দেখে খুব ভালো লাগলো। মানে আবর্জনা বলতে নেই, নেই বলতেই চলে, একদম আবর্জনা চারদিকে। আর জলও রয়েছে। মানে এই লেকটা দুটো পার্টে ভাগ রয়েছে। এই এটা হচ্ছে একটা সাইড, ওই সাইডে আরেকটা আছে, সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতেই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন দূরে ওই সাইডটাতে কিছু পার্ক রয়েছে মনে হয়। ওই দেখুন ওই সাইডে যাওয়ার জন্য একটা ব্রিজও রয়েছে মাঝে। আমরা এই ফুটপাথ ধরে হাঁটাহাঁটি করছি আর কি লেকের। এই সাইডে কিছু একটা রয়েছে, তা জানি না এটা কি, কিসের ঘর আর কি। খুব সুন্দর পরিবেশ একটা, বাট একটু রোদ ছিল। ওই সাইডে একটা বট গাছ, পাশাপাশি একটা মানে ভিউ পয়েন্টের মতো দেখা যাচ্ছে। এই দেখুন একটা হচ্ছে জল হাঁস। এটা দেখার পর মনে হলো ওড়াউড়ি করবে নাকি, কিন্তু না। এখানে আবার গরুও বাঁধা রয়েছে। খুব সুন্দর নজারা। এটা হচ্ছে পানকৌড়ি। খুব সুন্দর লাগছিল ভিউটা, যা আশপাশের ভিউটা আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা পুরো লেকটা, একটা পার্ট এই সাইডে, যেটা ভিডিওতে আমি স্টার্টিংয়ে বলেছিলাম আর কি। এই লেকের স্টার্টে আমি বলেছিলাম যে এই সাইডে একটা পার্ট আর ওই সাইডে ওই ব্রিজটা কানেকশন রয়েছে ওই পাশে যাওয়ার জন্য। এই হচ্ছে পুরনো একটা বট গাছ। পাশাপাশি আমি আগেই দেখিয়েছিলাম যেটা ওই ভিউ পয়েন্টটা, সেটা হচ্ছে এইটা। আমরা এই পাশে চলে এসেছি। খুব সুন্দর একটা ভিউ, খুব বড় লেক একটা। এটা আমাদের পাশেই রয়েছে, 2-3 কিলোমিটারের মধ্যেই আমাদের বাড়ি থেকে। এই পাশে একটা, যেটা বলেছিলাম সেকেন্ড পার্টটা, এটা লেকের সেকেন্ড পার্টটা। ওই হচ্ছে ফার্স্ট পার্ট। এখানে খেলার, বাচ্চাদের খেলার জন্যও রয়েছে জায়গা। মানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন আপনারা। আমাদের খিদে লেগে গেছিলো, তাই আমরা তাড়াতাড়ি রিটার্ন করলাম। তখন বাজছিল ঘড়ির কাঁটায় ওই 1:30টা মতো, তাই আর কি আর থাকা গেল না। খুব খিদে লাগছিল, তাই আমরা রিটার্ন করলাম আর কি। এইটা হচ্ছে ওই কানামাংলা গ্রামটা, এটা দেখতেই পাচ্ছেন। এটা এখানে এইরকম হচ্ছে রোড এই সাইডে। পাশে একটা খুব সুন্দর মন্দির রয়েছে, এই দেখুন সেই মন্দিরটা। এটা হচ্ছে শিব মন্দির। এটাও আমরা আরেকবার এসেছিলাম, তখন জানতাম না এই সাইড দিয়ে ওই লেকটাতে যাওয়া যায়। ফাইনালি আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি খাওয়ার জন্য। এই হচ্ছে রেস্টুরেন্ট ভিউ। খাবার টেবিলে বসে গেছি, খাবার এখনো আসেনি। তো এই হচ্ছে রেস্টুরেন্টের ভিউ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।